শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মন্দির মণ্ডপে চলছে দেবীর আরাধনা। এ বিষয়ে আরো জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, মহাসপ্তমীর আচার আনুষ্ঠানিকতা কেমন দেখছেন এবং ভক্তদের আনন্দ উল্লাস সম্পর্কে জানাবেন। প্রথমেই শারদীয় শুভেচ্ছা জানাতে চাই আপনাকে, এবং তারপর আপনি বলছিলেন নবপত্রিকা স্নানের মাধ্যমেই কিন্তু শুরু হয়েছে আজকের মহাসপ্তমীর যে আচার আচর্য সেই আনুষ্ঠানিকতা। এবং নবপত্রিকা স্নানের পাশাপাশি আজকের গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হলো দেবীর অর্থাৎ প্রতিমাগুলোতে প্রাণ প্রতিষ্ঠা করা, এবং সেই প্রাণ প্রতিষ্ঠা করার যে আনুষ্ঠানিকতা এরই আগে কিন্তু কিছুক্ষণ আগে সেটি শেষ হয়েছে, এবং তার পরপরই কিন্তু পুষ্পাঞ্জলির যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াও শেষ হয়। এবং আমরা ভক্তকুলের সাথে কথা বলার চেষ্টা করেছি, যারা পুষ্পাঞ্জলি দিয়েছেন, যারা বিভিন্ন মণ্ডপে মণ্ডপে আসছেন এবং দেবী দর্শন করছেন, তারা কিন্তু বলছেন এই কয়েকটা দিনের জন্যই মা আসেন তার ভক্ত অনুরাগীদের কাছে, তাই কিন্তু তারা প্রাণ ভরে মার সামনে আসতে চান এবং তার মাকে তারা তাদের মনের যে বাসনা সেই বাসনাগুলো তার মার কাছে তুলে ধরতে চান। এবং সেজন্য পুষ্পাঞ্জলিতে কিন্তু আমরা দেখেছি ছিল বিশেষ প্রার্থনা, এবং তার পাশাপাশি অনেকেই কিন্তু আজ ফুল নিয়ে এসেছেন, তার পাশাপাশি অনেকেই বিশেষ বিশেষ প্রার্থনাও করেছেন। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং সে সকল প্রার্থনা নিয়ে আমরা যখন অনেকের সাথে ভক্ত যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে বিশ্ব শান্তি কামনা যেমন তারা করছেন, তার পাশাপাশি দেশের যেন মঙ্গল হয় এবং কোনো অস্থিরতা যেন দেশে বিরাজ না করে সেই কামনাও কিন্তু করেছেন দুর্গেতেনাশিনীর কাছে। এবং নবপত্রিকা স্নানের মাধ্যমে আজ সকাল থেকে যে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, দেবীর যে রূপের বন্দনা শুরু হয়েছে, সেই বন্দনা কিন্তু চলমান থাকবে আরও কয়েকটি দিন। এবং আজ সকাল থেকে যে সকল আনুষ্ঠানিকতা ছিল এরই মধ্যে শেষ হয়েছে। সন্ধ্যায় রয়েছে বিশেষ পুজো, এবং সন্ধি পুজোর পরবর্তীতে কিন্তু অষ্টমী তিথি শুরু হয়ে যাবে। এবং আগামীকাল অষ্টমীতে কুমারী পুজো রয়েছে রামকৃষ্ণ মিশনে, সেটি নিয়েও আসলে আমরা অনেককে জিজ্ঞাসা করেছি যে তাদের আসলে কি চাইছেন বা সে নিয়ে তাদের প্রত্যাশা কি। সেক্ষেত্রে আমাদেরকে ভক্ত অনুরাগীরা জানিয়েছেন যে তারা একটি শান্ত এবং একটি শান্তিপূর্ণ একটি দেশ চান। কোনো ধরনের বিভেদ, কোলাহল কিংবা একে অপরের দিকে আঙুল ছোড়াছুড়ি এই ধরনের কোনো কিছু চান না। কোনো ধরনের মন্দির বা মণ্ডপ ভাঙা হোক এমনটাও কিন্তু প্রত্যাশা করেন না। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকে বিশেষ করে 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শুধুমাত্র ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে, এবং তার পাশাপাশি কিন্তু আশপাশের যে মন্দিরগুলো রয়েছে অর্থাৎ রমনার কালী মন্দির কিংবা জগন্নাথ হলের ভেতরে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরগুলোরও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তবে বর্তমানে ঢাকেশ্বরীর কথা যদি বলি, ভক্তরা আসছেন এবং দিনভর তারা মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন করবেন, এমনটাই কিন্তু আমরা কথা বলছিলাম যাদের সাথে, তাদের থেকে শুনেছি। মোটামুটি আজ আমরা সারাদিনই থাকবো বিভিন্ন মণ্ডপে, পরবর্তীতে হয়তো আরও জানাতে পারবো। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।